নমস্কার। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আ শুরু হয়ে গেছে শুনানি প্রক্রিয়া। আজকে ২টোর পর থেকেই কিন্তু শুরু হয়েছে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু এই মামলাটি চলছে। তো ৩২,০০০ শিক্ষক-শিক্ষিকাদের আইনজীবীরা কিন্তু আর্গুমেন্ট করছেন। তো সেখানে কিন্তু বিভিন্ন বিষয় আ উঠে আসছে। তার মধ্যে যে বিষয়টা সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়ের কিন্তু আ যেটা বলা হচ্ছে সেখানে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তোলা হচ্ছে। তার সঙ্গে যে কাট অফ মার্কস নিয়ে যে কথাও কিন্তু উঠছে, যেটা বলা হচ্ছে যে জেলাভিত্তিক কাট অফ মার্কস হয়েছিল। যে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে, সেই নিয়োগে অর্থাৎ ২০১৬ সালের যে প্যানেল, সেখানে কিন্তু আ আ জেলাভিত্তিক কাট অফ মার্কস হয়েছিল, অর্থাৎ জেলাভিত্তিক ইন্টারভিউও হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু হয়েছিল। আবার এখানে কিন্তু যেটা অভিযোগ যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে আ আনরিজার্ভের কাট অফ কম এবং রিজার্ভ ক্যাটাগরি কাট অফ বেশি। এই নিয়ে কিন্তু বিষয়টা উঠেছিল, অভিযোগটা উঠেছিল। এটা নিয়েও কিন্তু বলা হচ্ছে। বিভিন্ন ধরনের আ বিষয় কিন্তু বক্তব্য কিন্তু তুলে ধরা হচ্ছে। তো প্রক্রিয়া কিন্তু চলছে এখনও। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে কী হবে না হবে কিন্তু সবাই কিন্তু চিন্তায় আছেন। ৩২,০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরির কী হবে সেটা নিয়ে কিন্তু এখনও সবাই চিন্তিত। তো দেখা যাক, শুনানি প্রক্রিয়া কিন্তু অনেকক্ষণ ধরে চলবে। আ দেখা যাক কি এর পরবর্তী সময়ে কি আপডেট উঠে আসে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায়। আমরা দেখব কিছুক্ষণ পর।